ভাইটি যদি ভাইকে মানুষ করে তো অনেকেই বলে ভাই মানুষ করলে ছাই হয়ে উড়ে যায়। আসলে কথাটা তিতা হলেও শুনতে তিতা লাগে, কিন্তু বাস্তবে সত্য। অনেকেই বলে, মুরব্বীরাও বলে যে ভাই মানুষ করলে ছাই হয়ে যায়। আর ওই পরিবারে যদি বাবা মারা যায়, ছোট ছোট ছেলে মেয়ে রেখে, আর ওই ভাই যদি বড় হয় ওই সংসারে, তখন কিন্তু ওই সংসারের হালটা ভাইই ধরে। আর ভাই তখনই কিন্তু তার নিজের মানে লেখাপড়া বিসর্জন দিয়ে তখন ওই ছোট ভাই বোনদেরকেই লেখাপড়া করায়। তখন মনে মনে আফসোস করে যে আমার এই ভাই বোন লেখাপড়া করাবো বা ভাই বড় হবে। মনে মনে অনেক বড় স্বপ্ন দেখে যে আমার ভাই বড় অফিসার হবে, বড় অফিসার হয়ে একদিন এই সংসারের হাল ধরবে। আসলে কি বাস্তবে সত্য? বড় ভাই তো এরকম মনে মনে পরিকল্পনা করে, সেই পরিকল্পনা করে মনে করেন যে একটা সময় সে বিয়ে শাদিও বাদ দিয়ে দেয়। লেখাপড়া তো বাদ দিল, সে সাথে নিজের বিয়ের মানে বয়সটাও পার করে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কি কি রান্না করব প্রথমে আগে বলে নিই। আজকে বেগুন দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে হচ্ছে রান্না করব। তা যে কথাগুলো বলতে গেছিলাম, আসলে অনেক পরিবারে আমি দেখেছি যে এরকম আছে। আরও কিছু পরিবারে যদি মা মারা যায়, তখন কিন্তু বড় বোন থাকলে সেই বড় বোন কিন্তু সেই পরিবারের হাল ধরে। সেই বড় বোন কিন্তু মায়ের জায়গা দখল করে নেয়। আর বাবা মারা গেলে বড় ভাই থাকলে সেই বাবার জায়গাটা বড় ভাইটি দখল করে নেয়, নিয়ে তারপরে ভাই বোন মানুষ করে। কিন্তু ভাই বোন মানুষ করে কি হয়? আমার কাছে মনে হয় যে বোনকে মানুষ করলে ভবিষ্যতে একদিন হলেও ফিরে তাকাই। ছোট ভাইও কিন্তু তখন স্বপ্ন দেখে যে বড় ভাই আমাকে এত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, আমি অবশ্যই ভাইকে দেখবো, এই সংসারের হাল আমি একদিন ধরবই। কিন্তু কি হয়, ছোট ভাই যখন মানে বড় একটা অফিসার হয়, বড় চাকরি করে, তখন দেখা যায় বিয়ে শাদী করে, তখন ঘরে ওই যে ডাইনি ঢুকে যায় না, ডাইনি ঢুকে গেলে আমার কথা হয়তো অনেকের কাছে তিতা লাগবে, কিন্তু আসলে বাস্তবে সত্য কথা। ডাইনি যখন ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে কিন্তু তখন আর ওই ভাই, তখন বড় ভাইয়ের আর খোঁজখবর নেওয়ার মতো তৌফিক তার থাকে না। তখন কিন্তু বড় ভাই এই মানে ভাই বোনদেরকে মানুষ না করে যদি সে বিয়ে শাদী করতো, তাহলে তার ছেলে মেয়ে হতো, সে মানুষ করতে পারতো। কিন্তু এখন সে বুড়োকালে বিয়ে করে ছেলে মেয়ে হয়ে মানুষের মতো মানুষ করতে পারছে না। এখন মনে করেন যে চাচা তো ভালোই একটা জব করে, তখন চাচার কাছে ওই ছেলেমেয়েরা যদি বলে যে চাচ্চু আমার আব্বু তো এখন পারছে না, আব্বু তো কাজ কাম চলছে না, সেরকম বয়স হয়ে গেছে চাচ্চু, আমি তো এখন লেখাপড়া করি, তা আমাকে কিছু টাকা পয়সা দিলে আমি লেখাপড়া করতে পারতাম, না হলে আমার লেখাপড়ার দায়িত্ব তুমি নিয়ে নাও। তখন ওই চাচ্চু মুখ ঘুরিয়ে বলে, না আমি টাকা পয়সা দিতে পারছি না, লেখাপড়ার খরচও দিতে পারছি না। তখন ওই ছেলে এসে বলে যে বাবা, তোমার ভাই তো কিছুই দিতে পারছে না। তখন কিন্তু ওই বড় ভাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে পড়ে। আর তার সন্তান বলে যে বাবা তুমি কেঁদো না, আমরা তো আছি তোমার পাশে, তোমাকে আমি দেখব। এরকম সেই ছোট ছোট বাচ্চারা তারা এইভাবে বাবাকে সান্ত্বনা দেয়, কিন্তু বাবার দেহর ভিতরটা তো ফেটে একদম খান খান হয়ে যাচ্ছে যে আমার জীবনটা আমি কাদের জন্য বিসর্জন দিয়েছি। আর তারা এখন ভালো মন্দ খাচ্ছে, আমি এখন চলতে পারছি না, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমার সন্তানদেরকে তারা একটুও ফিরেও তাকায় না। আমার কাছে মনে হয় আল্লাহর তরফ থেকে ওই বড় ভাইয়ের দীর্ঘশ্বাস এমনিতেই লেগে যায়। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটা যদি আপনাদের মন পর্যন্ত যায়, তাহলে একটা লাইক, একটা কমেন্ট দিতে কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ।